হাজি ভুলে গেলাম যে হাজি 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 সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ হাজি মোহাম্মদ আলী সাহেব, তিনি 50,000 টাকার দাতা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না নারে তাকবীর। ভাই 10,000 টাকার আওয়াজ আছে বাকি, হ্যাঁ আমি আজকে 15 নাইট চিল্লাছি, আর যত চিল্লাবেন আল্লাহর নাম নেবেন আল্লাহ তত বাড়িয়ে দিবে। তো প্রতি মাসে 2000 করে উনি এই কবরস্থানে জমা করে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ ছিল, আলহাজ মারহুম সাইফুল ইসলাম নামে দেখো 50,000 দিল। আল্লাহ যে সাথে জান্নাতে করলো দান, এটা কি গ্রহণ করো তুমি আর দোয়া করে বলা, এটা গালি কারণ আল্লাহ তুমি কবুল করে নাও, তার জানাবারে বল করে দিও। যোগ্যভাবে যোগ্য সন্তান এমন হওয়া দরকার। গুলজাপুর বিবি, তিনি নাম পাঠিয়েছেন 5000 করে 2000 আর একটা সৈন্য হলে 20,000। আমি ভাবছিলাম 20,000 তো দেখছি 20,000। তো যাই হোক 2000 টাকা দিলেন, আল্লাহ তার দানকে কবুল করুন। একবার জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আমিন। আল্লাহ তোমার পিয়ারা বন্দি ওই পর্দার হালাতে ছিল, 2000 টাকা দেখো 50 খাতন দিল। আল্লাহ যে সাথে জান্নাতে করলো দান, এটা কি গুনাহ করো তুমি আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জানাবারে বরকত দিও। ও আল্লাহ ওয়ালা, তার 4 নম্বর হয়ে গেল 10,000। কবির সাহেব আব্দুর রহিম দিয়েছে 10,000 হলো। তার 5 নম্বর ইসলামের 5 নম্বর খুঁটিটা হলো 10। খোদাল্লাহ পিরো বান্দা আছে, বলুন ইনশাআল্লাহ 10,000। লালন সাহেব 2 নম্বরে 5,000। 1 নম্বরে যারা ফজলুল সাহেব দিয়েছেন, 2 নম্বরে লালন বাড়ি কোথায়? রঘুনাথপুরের কোন পাড়া আপনার বলেছিলেন? তাহলে লোক যারা বুঝে হ্যাঁ কোন পাড়ার লোক টাকা দিচ্ছে একবার ভোগ। কালকে সকালবেলাতে ওই চায়ের দোকানগুলোতে শুধু এটাই গল্প হবে, বা কি টাকা দিল ভাবছি, কি ঘটনা হলো আর কি জলসা হলো আজকে করবেন না। জি, চায়ের দোকানে বসে ওইটাই গল্প হবে। হিম্মতওয়ালা, আপনি যদি না দিতে পারেন তো আপনি লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, নিজেকে তিরস্কার করবেন। যাহা আমি লাখ লাখ টাকা ইনকাম করলাম নিজের কবরের জায়গাতে, শোয়ার জায়গাতে, আজকের এই প্রথম জলসাতে কবরস্থানে জলসায় 5,000 দিতে পারলাম, নালায় 5,000 টাকা কবরস্থান দিতে পারলাম না, লাখ টাকা ইনকাম করলাম। কি কার জন্য কি করছি? কোন বেটার জন্য, কোন বেটির জন্য করছি? আল্লাহ ওয়ালা। তাই বল হিম্মত নিয়ে 5 নম্বরে আর একজন 10,000 টাকা দিনেওয়ালা হয়ে যায়, ইনশাআল্লাহ জানবো এই কবরস্থানের মাটির মানুষ যারা জিন্দা আছে তারা কোন মুত্তাকি মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। তো বলুন ইনশাআল্লাহ একজন 5,000 এই 10,000 তবে রাখো। হ্যাঁ, এই দেখেন দিন মোহাম্মদের ছেলে সেলিম সাহেব, তিনি দিলেন 10,000। একবার জোরে সোরে বলেন এদিককার লোক বলছে, এদিককার লোকটাই বেশি বলুক, ওদিককার লোক আমি দেখতে পাচ্ছি মূলবি দেখতে পাচ্ছি না, ওই ওদিক কি বলুন। একবার জোরে সোরে বলেন আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই যে মোহাম্মদের ছেলে সেলিম ছিল, এই 10,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ তাআলার পরিবার এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর 5 মিনিট আপনাদের কাছে আছি, এই 5 মিনিটের ভেতরে ইনশাআল্লাহ আমি আমার জলসা শেষ করব, কারণ 9টা বলে দিয়েছিলেন আমি পুরো পর্যন্ত ইনশাআল্লাহ বলবো। তবে আপনাদের কাছে বলবো আল্লাহ ওয়ালা, এই 5টা যখন 10,000 হলো আর একটা 50, তাহলে 50 আর 50 কত হয়? কি বলছে 90 গো? বলতে জানে না বাবা? 1 লাখ হইলো বাবা, 1 লাখ হয়ে গেল। আর একটা হইতে হইতে দুটো 5,000 হয়েছে, তো 5টা 5,000 হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 নম্বরে 5,000 টাকা বলতেন, আর আমার কাছে 5 মিনিট সময় আছে, এই 5 মিনিটে 5,000 টাকা বলতেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ 5,000 টাকা দিলে 3 নম্বরে কে দিবেন বলুন। আল্লাহর প্রিয় বান্দা মায়ের নামে বাপের নামে হিম্মত নিয়ে 5,000
মাশাআল্লাহ, একবার ছেড়ে বলো নারায়ে তাকবীর। এই সাইফুল ইসলাম নামে দেখো গোলাম ছিল, এই ৫,০০০ টাকা দেখো এই ৩ নম্বরে দিল আল্লাহ দানের পরে বার। এই ৫,০০০ টাকা কবুল করে না তুমি আল্লাহ, কি দোয়া জানি মাওলা, এই কি দোয়া করি তুমি সুন্দর করে দিও মাওলা। আল্লাহ তুমি তাকে ভালো রেখো, তার বাবা মা যদি কবরে থাকে তার কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও, জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, তাহলে ৪ নম্বরে ৫,০০০ বলুন মাশাআল্লাহ দেন। ৫,০০০ টাকা ওয়াদা। বাপন কোন পাড়ায় বাড়ি? হারুন পাড়া। মাশাআল্লাহ, আল্লাহ তোমার প্রিয় বন্ধু খোমা বন্ধন ছিল, এই ৫,০০০ টাকা না কথা না করে দিল, ২,০০০ টাকা নগদ আর ৩,০০০ টাকা বাকি দান করে দিল। আল্লাহ তুমি কবুল করো। তাহলে হয়ে গেল আপনার ৩ নম্বর, ৪ নম্বর হয়ে গেল। ৫ নম্বরে বলুন আল্লাহ প্রিয় বান্দা ৫,০০০। কি নাম? হানিফুল্লাহ। কোন পাড়ায় বাড়ি? রঘুনাথপুর ঘাটপাড়া। হানিফ মন্ডল ভাই নামে একবার ছেড়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো হানিফ মন্ডল ছিল, এই ৫,০০০ টাকা দেখো দান করে নিল আল্লাহ দানের পরে মার। এই ৫,০০০ টাকা কবুল করে না তুমি আল্লাহ। আল্লাহ জানে মানে বরকত দিও, শান্তিতে রেখো, সুখে রেখো। তোমার প্রিয় বান্দা বান্দীরা যারা করছে আল্লাহ তুমি কবুল করে না। সময় আর নাই। ও আল্লাহ আজকে নগদ নগদ মাত্র আপনাদের কাছে আমি ১,০০০ করে টাকা চাইবো। আপনারা নগদ নগদ লাইন দিয়ে এই মাটির সাতশো করে একজন করে আল্লাহ প্রিয় বান্দা ১,০০০ করে টাকা আমি আপনাদের কাছে নগদ চাইবো। নাসিরুল ভাই ৫,০০০ কিন্তু ওটা লিস্ট চলতে থাকবে। আমি ১০ জনের কাছে হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন, জোরে বলে হবে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বাংলা দেখো এইখানে ছিল এই ৫,০০০ টাকা দেখো দান করে দিল আল্লাহ দানের পরে মা। কি নাম? আল্লাহ আসগর বিশ্বাস। বাপের নামে দেন আসগর বিশ্বাস। একবার নগদ নগদ এই ১০,০০০ বাপের নামে দিয়ে দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এখানে ছিল, বাবার কবর দেখে দেখো বাবার নামে এই ১০,০০০ দিল আল্লাহ এর সাথে ফিরিয়ে দিল দান। এ দান কি কবুল করো তুমি দয়াবান। মাশাআল্লাহ, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, শান্তি রেখো, সুখে রেখো, আল্লাহ কবুল করো। এবার ভাইরা তাদের কাছে ৫০০ আছে, ১,০০০ আছে, নগদ আছে। পকেটের টাকা থেকেও যারা টাকা দিচ্ছেন না আল্লাহ নারাজ হবে। এই নারাজ না করে খবরের জায়গাটা সব জায়গায় দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি বলুন ৫০০ হাজার করে টাকা আল্লাহ প্রিয় বান্দা বলুন। মাশাআল্লাহ, এই সামিউল ইসলাম নামে কথা ছিল, এই ৬ নম্বরে দেখো দেখো ৫,০০০ দিল আল্লাহ জিয়াসাদি ফিরিয়ে দিল দান। এটা কি গুণ করো তুমি দয়াবান। কমিটির লোকদের বলবো আপনারা একটু ভেতরে যাবেন। অনেকজন চেয়ার থেকে উঠতে পারছেন না, যাবো কেমন করে? এই আশিক ইকবাল ভাই দেখো কথা ছিল, এই ৫,০০০ টাকা দেখো দান করে দিল আল্লাহ সাথে ফিরিয়ে দিল দান। এ দান কি গুণ তুমি দয়াবান। ও যুবকেরা মাশাআল্লাহ, একাতিউল ইসলাম দেখো কথা ছিল, এই বাবা কত স্মরণ করে ৫,০০০ দিল আল্লাহ কবুল করো। এই সাতাম সেটা দেখো এই কথা ছিল ১,০০০ টাকা দান করে দিল। এই মনে বাড়ি কথা ছিল এই ৫০০ টাকা দান করে দিল নগদ নগদ ৫০০ করে ১,০০০ টাকা। আমি ৩০ জনের কাছে চেয়েছি, মাত্র ২ মিনিট সময়, আমার টাইম শেষ। এই দেখেন হাজিকুল ভাই, এই হাজিকুল নামে দেখো কথা ছিল এই ৫,০০০ টাকা দেখো ৯ নম্বর দিল
শরীফ নামে দেখা কথা ছিল, এই ৫,০০০ টাকা দেখা দান করে দিল। আল্লাহ যে সাথে চিনিয়ে দিল এ দান কি গুণ করো তুমি আল্লাহ। মায়েদের কাছে একটা খাতা নিয়ে যেতে হবে, আমার মায়েরা খাতা করে লেখায়, আমার মায়েরা বলা মতো যাবাই দেখা কথা ছিল, এই ১,০০০ টাকা দেখা দান করে দিল। আল্লাহ কবুল করো। একটু মায়েদের কাছে যাবেন, তারা টাকা দেবে, একটু দিয়ে দেন, একটু তাদের দেন। আল্লাহ কবুল করো, যাবে মানে বরকত দিও। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এখানে আসিয়া ১,০০০ টাকা দিল দান করিয়া, আল্লাহ কবুল করো। অনেকের কাছে টাকা আছে, ৫০০,০০০ কোনো লজ্জার ব্যাপার নাই। আপনার নিজের ঘরেতে দিয়েছে, যে জায়গায় সারাটা জীবন ঘুমাতে হবে। কাঞ্চন নামে খবর পর্দা হালাতে ছিল, ২,০০০ টাকা দেখো এটা করে দিল। আল্লাহ কবুল করো। এবার আমার শেষ মাত্র আর ১ মিনিট আছি, তাড়াতাড়ি বলো। কান্তু বিশ্বাস, আচ্ছা পিতা শরীফুল, কান্তু ছেলে শরীফুল, পিতা কান্তু, আচ্ছা কান্তু হচ্ছে পিতা আর শরীফুল ছেলে, শরীফুলের ছেলে কান্তু, কান্তুর ছেলে শরীফুল। মাশাআল্লাহ, আমাকে বলে দিয়েছে বাবা। একবার ছেলে বলে আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, শরীফুল ছেলে এই কান্তু বাবার নামে দেখা ৫,০০০ দিল। আল্লাহ যে সাথে রাকিবুল লেখা দেখো কথা ছিল, দেখো ৫,০০০ দিল। আল্লাহ যে সাথে দিল এটা কি গুণ করো তুমি দেওয়া। বাইরে দান বক্স খোলা আছে, সামনে খোলা আছে, ওই সামনেও আছে পিছনেও আছে। আমার টাইম শেষের দিকে। আপনারা প্রত্যেকেই ১০, ২০, ১০০, ১০০০ যা যেমন পাবেন ওই টুল বক্সে ফেলে দিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, সুন্দর রাখবে। আর আমার টাইমও শেষের দিকে। এবার বক্তা বলবে লালন মোল্লা, আপনি ৫,০০০ আল্লাহ করবে, ১২ নম্বর হয়ে গেল। ৫০০ রিয়াজুল মোল্লা ৫০০ টাকা আল্লাহ করবে। দোয়া করবো একটু আমি। জোসনা বিবি ৫,০০০, জোসনা বিবি বর্তমান বাড়ি জোসনা, সে দিল ৫,০০০ টাকা। আল্লাহ তুমি কবুল করো। একবার ছেড়ে বলুন আমিন। তাহলে ১৩ নম্বর হয়ে গেল। আল্লাহ কবুল করুন। সবাই যে যা দিবেন এর ভেতর দিবেন। সময় শেষের দিকে আমি একটা ছোট্ট করে দোয়া করবো, আপনারা সকলে একবার ছেড়ে বলুন নারে তাকবীর। এরকম দোয়া মজলিস আপনারা করতে থাকবেন আর টাকা দিতে থাকবেন। এখানকার যারা ম্যানেজমেন্ট আছে ধন্যবাদ, যে আপনারা সুন্দর একটা বিশাল জলসা করতে পেরেছেন। বলুন আলহামদুলিল্লাহ। টাকার লাইন তো লেগে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আপনারা টাকা দিতে থাকবেন আর কবরস্থানের কাজ বাড়তে থাকবে, কাজ হতে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। একবার সকলে একবার ছেলে বলো নারে তাকবীর। এবার একটু দোয়া করবো আপনি। আপনাদের দোয়া করার মুহূর্তে আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা ১০ টাকাও যদি থাকে ১০টা টাকাও শেষের বেলা আপনারা এই টুল বক্সে ফেলে যাবেন। বলুন ইনশাআল্লাহ, জয় বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই টাকাগুলো নেন আর আল্লাহ কবুল করুন। তো সকলেই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক। আপনারা যেভাবে ৩টা গ্রাম মিলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই কবরস্থানের এই ঐক্যবদ্ধতা আপনারা যেমন টিকে গেছেন, আপনার সন্তানরাও যেন টিকে